কেউ কারো নাম নেননি, কিন্তু ফেসবুক স্ট্যাটাসে কে কাকে ইঙ্গিত করছেন সেটি বুঝতে দেরি হয়নি নেটিজেনদের। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টে তর্করত সেই দুজনের একজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও বিতর্কের শুরুটা তার ক্রিকেটার পরিচয় কেন্দ্রিক নয়, বরং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পরিচয় ঘিরে। ক্রিকেটার সাকিব বাংলাদেশের গর্ব। যদিও তিনি খেলোয়াড় পরিচয়ের পাশেই ব্যবসায়ী পরিচয় এবং পরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ও নিয়েছিলেন। বিতর্কিত নির্বাচনে এমপি হয়েছিলেন, আর সেই পরিচয়ই কাল হলো ২০২৪ সালের গণ অভ্যুত্থানে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়টিতে দেশ জুড়ে যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ ও দোসরদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, তখন সাকিব ছিলেন কানাডায়। এরপর আর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। ধারণা করা হয়েছিল সে সময় সাকিব যাতে দেশে ফিরতে না পারেন তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রীড়া উপদেষ্টার। সেই ধারণা উস্কে দিয়েছে আসিফ মাহমুদের রোববারে একটি ফেসবুক স্ট্যাটাস। রোববার রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। নাম না বললেও সে একজনটা কে তা বুঝে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা। সবাই ধরেই নিয়েছেন ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। কারণ আর কিছুই নয়, রোববার রাত ৯টার দিকে সাকিব ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে, এবং ছবির ক্যাপশনে সাকিব শেখ হাসিনাকে আপা সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আসিফ মাহমুদের খোঁচাটা সাকিবও যে বুঝেছেন সেটি বোঝা গেল তার দ্বিতীয় পোস্টে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ দিকে সাকিব ফেসবুকে লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এ পর্যন্ত উভয় পোস্টের নিচে আওয়ামী লীগ ও অ্যান্টি আওয়ামী লীগ পন্থী কমেন্টের জোয়ার বইছে। তবে স্ট্যাটাসের লড়াই এখানেই শেষ নয়। এরপর ফেসবুকে সাকিবের নাম ধরে স্ট্যাটাস দেন নিউ ইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লিখেছেন, যদি শেখ হাসিনা এবং তার দল কখনো ক্ষমতায় ফেরে তাহলে সাকিবও ফিরবেন নতুন উচ্চাকাঙ্ক্ষায়। সাকিবকে উদ্দেশ্য করে শফিকুল আলম সব শেষে লেখেন, গণহত্যার ঘটনা প্রকাশ্যে উদযাপন মানে হত্যাযন্ত্রের অংশ হওয়া। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।